ধোকাবাজ দেশে ধোকাবাজ জাতিদের মাঝে জন্ম নিয়ে আপনি ধোকা খাবেন না, তা কি হয় কখনো? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর ধরে। এই 54 বছরে কতবার নির্বাচন হয়েছে আর কতবার নেতা পাল্টিয়েছে সেটা বলা মুশকিল। নির্বাচন আসে, নির্বাচন যায়, নেতা আসে, নেতা যায়, কিন্তু এই অভাগা জাতির ভাগ্য কখনো পরিবর্তন হয় না বন্ধুরা। অথচ একই বছর দুবাই স্বাধীনতা লাভ করেছিলেন। আজকে দুবাইয়ের অবস্থান দেখেন, ওদের ভাগ্য ওরা কিভাবে গড়ে নিয়েছে। ধরতে গেলে পৃথিবীতে যে কয়েকটা ক্ষমতাসীন উন্নত দেশ আছে তাদের মধ্যে দুবাই একটা, কিন্তু ওরা পারলো আর আমরা পারলাম না কেন? এই প্রশ্নের উত্তরটা কি কেউ দিতে পারবে? আজ পর্যন্ত বাংলাদেশের যত নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এসেছেন, এই নেতারা কি কখনো আমাদের সাধারণ মানুষের এই উত্তর দিতে পারবেন? কি এমন দুবাইতে আছে যা আমাদের দেশে নেই? এই জন্য দুবাই সফল হলো, কিন্তু আমরা বাংলাদেশিরা ব্যর্থ হলাম। নির্বাচন আসার আগে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে বাংলাদেশে। নির্বাচন প্রচার করছে ফেরেশতারা, জনগণকে নানান রকমের রং বেরঙ্গের প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এরা নিজেদের প্রতিশ্রুতি ভুলে যায়। তখন জনগণের ভাগ্য পরিবর্তনের বদলে এরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। একই বছরে দুইটি দেশ স্বাধীনতা লাভ করে একটি দেশ আজকে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে, আর আমরা আমাদের দেশ দরিদ্রতা থেকে বের হতে পারি নাই। কেন? কারণ আপনি, আমি, আমাদের বাপদাদারা আবাল ছিল, আবাল। এই জন্যই আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। কিন্তু আমাদের বাপদাদার মতো আবাল আমরা যদি হয়ে থাকি, তা আমাদের নাতি পতি ছেলে মেয়েরাও এই জাতিতেই পরিণত হইবে। আমাদেরকে সচেতন হতে হবে। 54 বছরে আমাদের দেশে একটি ভালো চিকিৎসার জন্য হাসপাতাল নেই। আমাদেরকে এখনো ভারতে যেতে হয়। বড় বড় নেতারা বিভিন্ন উন্নত দেশে গিয়ে চিকিৎসা করে, আর তোরে আমারে, আমাদের বাপদাদারে ভারতে পাঠায়। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদেরকে দরিদ্র রাখা হয়েছে, এটা পরিকল্পিতভাবে। আমাদের দেশে একটি ভালো স্কুল কলেজ নেই যে আমাদের ছেলেমেয়েরা সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করবে, আর এইসব নেতাদের ছেলেমেয়েরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে, শিক্ষা শেষ করে বাংলাদেশে আসে। এই নেতারা অবসর নেয়, এই অবসরের জায়গাতে এদের ছেলে মেয়েদেরকে ঢোকায়। তার মানে এদের পরে এদের ছেলেমেয়েরা করবে, এ ছেলে মেয়েদের পরে এদের নাতিপতিরা করবে, আর আপনার আমার সন্তানরা মিছিল করবে, পুলিশের গুলি খেয়ে মরবে। এটাই হচ্ছে নিয়ম আমাদের দেশে। আমাদের দেশকে, আমাদেরকে পরিকল্পিতভাবে দরিদ্র করে রাখা হয়েছে। এই দরিদ্রতা থেকে বের হয়ে আসতে হলে, আমাদের দেশকে বের করতে চাইলে আগে ভারতের কবল থেকে মুক্ত হতে হবে, তবেই আপনি পারবেন, নইলে কোনোদিনই সম্ভব নয়। এত বড় একটা পরাশক্তির মাঝে আপনি এক টুকরো বাংলাদেশ নিয়ে উন্নত হওয়ার স্বপ্ন দেখেন, এটা কোনোদিনও সম্ভব নয়। উন্নত করতে গেলে আগে ভারতের কবল থেকে বের হয়ে আসতে হবে, তবেই আপনি পারবেন, নইলে কোনোদিনও সম্ভব নয়। আজকে আমি এত কথা কেন বলতেছি? কারণ আজকে আমার আবেগ ধরে রাখতে পারতেছি না। আমার ভিউ ব্যবসার কোনো দরকার নেই। আপনাদের পক্ষ হয়ে আমি কথা বলতেছি। আপনাদেরকে সচেতন করতে পারলেই আমার জীবন সার্থক, আমার আর কিচ্ছু লাগবে না। আমি আজকে এত কথা কেন বলতেছি জানেন? গতকালকে সরকার এমপিদের জন্য তাদের উপজেলাতে অফিসের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের বসার ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে কি বলছে আগে শোনেন। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না।
এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। হাসনাত আব্দুল্লাহ সহ সংসদের প্রত্যেকটা এমপি মন্ত্রীরা খুশি হয়েছেন সরকারের এই উদ্যোগ নিয়ে, কারণ তাদের এলাকাতে নিজ নিজ উপজেলায় অন্তত বসার জন্য একটা অফিস করে দিয়েছেন সরকার। এরপর হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে সরকারের প্রতি আরেকটা দাবি তোলেন, সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে সরকার তো আমাদের এমপিদেরকে আমাদের উপজেলাতে বসার জন্য একটি অফিস করে দিয়েছেন, কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো ভাড়ার গাড়িতে চড়ি, ইউএনও ডিসিদেরও একটা করে গাড়ি থাকে, আর আমরা এমপি হয়ে ভাড়ার গাড়িতে চড়ি। এজন্য যদি সরকার আমাদেরকে একটি গাড়ির ব্যবস্থা করে দেন যেন আমরা মানুষের কাছে যেতে পারি। এর আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন বিএনপি সরকার গঠন করলে বিএনপির কোনো সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। এই হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগে জনগণকে বলেছিলেন, জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওরা যদি সংসদ সদস্য হতে পারে তাহলে কোনোদিনও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারের আলাদা কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণ করবেন না। আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো না নাই, আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি ওইটা দিব না। এই জন্যই আমি আজকে এত কথা বললাম, কারণ বিএনপি সরকার তো তাদের প্রতিশ্রুতি ঠিকই রেখেছেন। ওনারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে যে সরকার গঠন করলে বিএনপি কোনোদিনও বাড়তি সুযোগ সুবিধা নেবেন না ওনাদের সংসদ সদস্যরা, এবং ট্যাক্স ফ্রি গাড়িও নেবেন না, কোনো পলট নেবেন না, অথচ আমাদের বিরোধী দলীয় নেতারা তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো দলের নেতার উপর রাগ করে এত কথা বলতেছি না, ক্ষুব্ধ হয়ে এত কথা বলতেছি না। আমি এই কারণেই বলতেছি যে প্রতিশ্রুতি নেতারা জনগণকে দেয় নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি এনারা রাখতে পারেন না। যে প্রতিশ্রুতি জনগণকে দিয়ে রাখতে পারবেন না, সেই প্রতিশ্রুতি আপনারা কেন দেন? এই জন্যই আমি আজকে এত কথা বললাম। আমি মনে করি প্রত্যেকটা সংসদ সদস্যর গাড়ি প্রয়োজন। সরকারের বরাদ্দ হিসাবে এসব সংসদ সদস্যদেরকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, আমি মনে করি তাদের প্রাপ্য, তাদেরকে দেওয়া উচিত। কিন্তু দয়া করে আপনারা দুর্নীতি করবেন না। আমাদের দেশের জন্য আপনারা কাজ করেন, আমার দেশের গরিব দুঃখী মানুষদের জন্য আপনারা কাজ করেন, তাতে জনগণ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। নইলে শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো আপনাদের অবস্থা হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.